হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, লীলা গোপসোনা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম, আর ছোটদের আমার অনেক ভালোবাসা। বন্ধুরা, আমরা প্রত্যেককেই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আত্মীকরণ করি। আমরা প্রত্যেককেই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল ভাব কি আমি ব্যাখ্যা সহ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। এই জড়জগতে প্রতিটা জীবই হচ্ছে স্বরূপে ভগবানের নিত্য সেবক, এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই আমাদের জীবের একমাত্র কর্তব্য। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করার মাধ্যমে সুখী হওয়ার ভ্রান্ত চেষ্টা করে, কিন্তু এইভাবে সে কোনোদিনই সুখী হতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমেই জীবনের চরম সার্থকতা। এইভাবে প্রকৃত সুখী হওয়া সম্ভব। ভগবান সেটি চান এবং তিনি তা দাবি করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ করোসি ইয়ৎ স্নাসি যুজুহোসি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। অষ্টাদশ অধ্যায়ে 65 ও 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মনমোনা ভব মদ্ভক্ত মৎযাজি মাম নমস্কুরু মামে বৈশ্যাসি সত্যম তে প্রতিজ্ঞানে প্রিয়সী মে। অর্থাৎ, তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। তাই বন্ধুরা, আমরা প্রতিটা জীব যদি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবি, ভগবানের সেবা পুজো করি, ভক্তি করি, তাহলে আমরা এই দুঃখের সংসারে সুখী হতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলা গোপসোনা পরিবারের সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। রাধে রাধে।